আসসালামু আলাইকুম। সবাইকে প্রতিদিনের মতো শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যায় আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। রান্নাবান্নার রেসিপি থাকবে, সাথে থাকবে রাতের খাবার। এই ভিডিওটি ছিল আমার গতকালকের ভিডিও, শুক্রবারের। আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর 1 সপ্তাহ যাবৎ, তার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। এখনও আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি নাই। তারপরে মনে হলো যেহেতু কয়েকদিন যাবৎ ভিডিও দিই না, তাই আজকে একটা ভিডিও আপলোড করি। আমার কথা শুনে আমার প্রিয় ভাই ও বোনেরা বুঝতেই পারছেন আমি অনেকটাই অসুস্থ, তারপরেও আগের থেকে অনেকটাই ভালো। এই জন্য আমি কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আজকে প্রতিটা রেসিপি রান্না করে নেব। হাতে মেখে ডাল মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছিলাম, চচ্চড়ি মতো করে নিলাম। তারপরে এখানে ছিল পেঁয়াজকালি, আলু আর সিম দিয়ে ভাজি করে নিচ্ছিলাম। আর থাকবে মুরগির বুকের অংশ দিয়ে টমেটো, আলু, তারপরে পেঁয়াজ পাতা, পেঁয়াজগুলা কিউব করে কেটে নেব, আলু কয়েকটা গোটা গোটা করে কেটে নেব। এগুলো দিয়েই আমি মুরগির বুকের অংশ দিয়ে বাচ্চাদের জন্য ভাজি করে নেব। কারণ আমার আজকে কোনোভাবেই মন চাচ্ছিল না যে আমি পাটায় মশলা করি। এখানে কয়েকটা গোটা জিরে দিয়েছিলাম আর একটু পেঁয়াজ, টমেটো, আলু, পেঁয়াজ পাতা হালকা করে নেড়েচেড়ে নিয়ে তারপরে মুরগির বুকের মাংসটা দিয়ে দিলাম। আর এই মুরগির বুকের মাংসটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, মানে সিদ্ধ করে। এখানে দিয়েছিলাম একটু লবণ, কাগজি লেবুর রস, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, হালকা করে একটু কোনো রকম হলুদও দিয়েছিলাম। একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে তো আমি টমেটো, আলু, পেঁয়াজকলি এগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে গোটা জিরে দিয়েছিলাম, ভাজিটা করে নিলাম। এখানে সবজিও বলা যেতে পারে, চিকেন দিয়ে সবজি করে নিয়েছিলাম। দুপুরে কী রান্না করে নিয়েছিলাম প্রিয় ভাই ও বোনেরা? এই যে ডাল চচ্চড়ি করে নিয়েছিলাম বেশি করে রসুন কেটে দিয়ে, তারপরে এখানে একটা সবজি ভাজি করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম সবজি দিয়ে চিকেন ভাজি করে নিয়েছিলাম। এই যে কত দারুণ হয়েছে দেখতে আমার প্রিয় ভাই ও বোনেরা। যদিও আমার শরীরটা ভালো না, তারপরেও বাচ্চাদের জন্য তো রান্না করতে হবে। আমি রান্না করে নিলাম। এখানে ছিল ভাত, এগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়া করে নিব আজকে। আমরা ইউটিউবে যারা কাজ করি তাদের কিন্তু অনেক কষ্ট হয়। অক্লান্ত পরিশ্রমের পর মানুষ একটা সফলতার দ্বারে পৌঁছাতে পারে। আমার তো সমস্ত কাজকর্ম সেরে গোসল করে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিল। তারপরে আমি পায়ে মোজা পরে বাচ্চাদের নিয়ে দুপুরে খেতে বসে গিয়েছিলাম, যাতে করে একটু ঠান্ডা কম লাগে। আর এই যে সবাই বসে বসে খাওয়া দাওয়া করতেছিলাম। আজকের সবকটি রেসিপি আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয়েছে। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার মুরগির সবজিটা রান্না করে যে নিয়েছি, সেটা তাদের কাছে অনেক বেশি প্রিয় হয়েছে। আমি ভিডিও আপলোড দিতে গেলে যত বেশি মনে করি বাইরের কোনো আওয়াজ আসবে না, কিন্তু কোনো না কোনোভাবেই আমি যখন ভিডিও আপলোড করি পাশ থেকে শব্দ চলে আসে। তার জন্য সবার কাছেই আমি সরি বলে নিচ্ছি। আসলে ওই রকম পরিবেশটা হয়ে ওঠে না। এই দেখেন মুরগির মাংসগুলো কত সুন্দর করে ভাজাও হয়ে গেছিল সবজির সঙ্গে। তারপরে তো রাতে শরীরটা ভালো লাগছিল না, তার জন্য বাচ্চাদের কি রান্না করে দিয়েছিলাম। বাচ্চারা বলল, আম্মু মুরগির সবজি ভাজি আছে, আর নিচ থেকে একটা পাউরুটি নিয়ে আসি, একটু গরম করে দিও, ডিম ফ্রাই করে দাও, আমরা এগুলো দিয়েই খেয়ে নেব।
তোমার আর এখন কোনো কষ্ট করতে হবে না। আমিও ঠিকই ডিম ভেজে দিলাম, পাউরুটিগুলা গরম করে দিলাম, এগুলো দিয়েই বাচ্চারা রাতের খাবার খেয়ে নেবে। আমার প্রিয় ভাই ও বোনদের কাছে যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করে আমাকে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন। এই তো আমি রাতের খাবার রেডি করে নিয়েছিলাম, আমরা এখন রাতের খাবার খেয়ে নিব। আর এই ভিডিওটি ছিল কিন্তু আমার গতকালের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।